যতদিন এই বাংলাদেশে একটি মুজিবের সৈনিকও থাকে ততদিন তোরা এই বাংলাদেশকে মুছতে পারবি না। আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা এই বাংলাদেশকে বাঁচিয়ে রাখব। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, প্রজন্ম লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাঁচিয়ে রাখবো এই বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলার মাটিতে ততদিন আমরা গেয়ে যাব তার গান। যতদিন এই দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাব নৌকার গান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা তাকে ভালোবাসি, তার সাপোর্ট করব। কত কত নেতা দেখলাম, কত এলো আর কত গেল, কোথায় আছে না? হাতি যদি ফান্দে পড়ে চামচিকাও লাথি মারে, বিলাই কি সাদা ইমানদার কাছে ওঠে না? তোরা যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বাংলাদেশকে তাড়িয়ে দিলি, তোদেরকেই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে। যখন আসবে তখন বীরের বেশে আসবে। আমি তোদেরকেই বলতে চাই, তোরা ভুল করেও এই সোনার বাংলাকে মুছতে চাবি না। এই সোনার বাংলা হচ্ছে 30 লক্ষ শহীদের বাংলা। মা বোনের ইজ্জতের বিনিময় পেয়েছি, যার ডাকে 7 কোটি মানুষ একসাথে সাড়া দিয়েছে। তাই আমি আবারও বলতে চাই, 1971 সালে যখন আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই স্বাধীনতাকে তোরা মুছতে পারবি না। আমি বলতে চাই, 2001 সাল থেকে 2004 সাল ধরে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে, 2004 সালে 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা মারা হয়েছে, তখন তো ক্ষমতায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কি পারতেন না আইনের মাধ্যমে বিচার করতে? তিনি তখন বিচার করে নাই। তাই আমি বলতে চাই, আর হবে না পাকিস্তান, এবার হবে বাংলাদেশ। আর হবে না হত্যা খুন, এবার বাংলাদেশের মানুষ দেখবে, জনগণ। এই বাংলাদেশে সব জিনিসপত্রের দাম কেন হয়? পেঁয়াজ, আলু, তেল, লবণ, সাবান ইত্যাদি যা আছে আমাদের এই বাংলাদেশে, এত কিছুর দাম কেন বাড়বে? আমরা সোনার বাংলা চাই। এই বাংলাদেশে জনগণদের একটা কথাই বলতে চাই, যে আর 2004 সাল 21শে আগস্ট হবে না। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মারছে, ঠিক আছে, আওয়ামী লীগ অনেক কিছু বলছে, আপনারা বলেন আওয়ামী লীগ হত্যা খুন গুম কত কিছু করেছে। তাই আমি একটা কথাই বলতে চাই, 2001 সাল থেকে 2004 সাল ধরে 21শে আগস্ট গ্রেনেড হামলা মারা হয়েছে। 2004 সাল আওয়ামী লীগের গোলাম কিবরিয়া, আতানুল্লাহ মাস্টার, আইবি রহমান, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে মারাও হয়েছে, ঠিক আছে। আরও অনেক নেতাকর্মী আছে যাদেরকে খুন হত্যা করা হয়েছে। আমি তো বলতে চাই, তারা তো তখনকার সময় তো মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি তো বিচার করেননি। কারণ বিচার করেননি তিনি তো বিচার করতে পারতেন। এখন আমি বলতে চাই, আওয়ামী লীগের একটি দল ভাই, যে দলের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আছে, যখন জয় বাংলার স্লোগান দিয়ে বাংলাদেশে আবারও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, প্রজন্ম লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা নামবে, তখন আপনারা পালানোর পথও পাইবেন না। আমি বলতে চাই, জানি এই কথাটি অনেকের ভাল লাগবে, অনেকের ভাল লাগবে না। আপনারা যে প্রধানমন্ত্রী আছেন, আপনাদেরকেই বলতে চাই, যারা প্রধানমন্ত্রী আছেন তারা কি পেরেছেন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমাইতে?
পারেননি, তারা ব্যর্থ সরকার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তার কিছুটা আমি তুলে ধরছি। মেট্রো রেল করেছেন, বঙ্গবন্ধু টাউন হল করেছেন, পদ্মা সেতু করেছেন, পদ্মা সেতুর উপর দিয়ে রেল সেতু করেছেন, বাংলাদেশের ফরিদপুর থেকে মাওয়া পর্যন্ত পদ্মা সেতু করেছেন এবং রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে থাকে তাহলে তাকে নিয়ে কোনো মন্তব্য করলে আপনারা বাংলার জনগণ তাদেরকে রাজপথেই রুখে দিবেন। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের নেত্রী, তাকে আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা কথাই বলতে চাই, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর ছবি তার কার্যালয় থেকে নামিয়ে দিয়েছিলেন খুনি মোশতাক, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তিনি পূর্ণ মর্যাদার সাথে তার ছবিটা আবার গণভবনে টানিয়ে দিয়েছিলেন। আমি বলতে চাই, যারা বঙ্গবন্ধুর ছবিটাকে নামিয়ে দিয়েছেন তাদেরকেই বলতে চাই, আবারও বঙ্গবন্ধুর ছবি তার কার্যালয়ে এবং গণভবনে থাকবে। আমরা সারা বাংলাদেশের জনগণদের বলতে চাই যে 1971 সালে স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সোনার বাংলা পেয়েছি। ভাই, যে দল করেন তাতে কোনো দুঃখ নাই ভাই, আমরা সোনার বাংলাকে ধরে রাখবো ভাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি ভাই, সেই বাংলাদেশের সোনার বাংলাকে মুছে দিবে ভাই, সেই সাহসটা দেখেন না ভাই, তাহলে বাংলার জনগণই আপনাদের ছাড়বে না ভাই। যখনই বাংলার জনগণ স্বাধীন পতাকা নিয়ে বুকের ভিতরে যখনই রাজপথে নেমে যাবে, তখন আপনারা পালানোর পথ পাইবেন না ভাই। যে বাংলাদেশে একটা কলমি শাক খাইতো না, সেই শাকও 50 টাকা কেজি। কেন? আপনাদেরকে বলতে চাই, যে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা রিক্সা চালিয়ে খায়, অটো চালিয়ে খায়, সিএনজি চালিয়ে, বাস ট্রাক চালায়, তারপরে প্রাইভেট কার যেসব গাড়ি আছে তারা চালাইয়া 20 থেকে 25,000 টাকা বেতনে চাকরি করে, 10 থেকে 15,000 টাকা বেতনে চাকরি করে, তাদেরকেই বলছি, তারা কীভাবে বাংলাদেশে চলবে? কারণ এই বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তারা কি খেয়ে বেঁচে থাকবে? যারা ভিক্ষা করে 10 দুয়ার থেকে চাইয়া চিন্তা খায়, তারাও বাধা সদাই করতে হিমশিম খাচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশে যদি আবারও দরকার হয় তাহলে শেখ হাসিনাকেই দরকার, কারণ বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে শেখ হাসিনাই পারে। আমি 2001 সাল থেকে রাজনীতি করি, বঙ্গবন্ধুর সৈনিক, আমি আওয়ামী লীগ করি। আমি একটা কথাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2009 সালে যখন ক্ষমতায় আসছিল আর 2024 সাল তৈরি ছিল, যে উন্নয়ন করেছে, যদি তার 3 ভাগের 1 ভাগ যদি কোনো সরকার 10 বছরে উন্নয়ন করতে পারে, তাহলে মন থেকে একেবারে আওয়ামী লীগ ছেড়ে দেব। আওয়ামী লীগ আর জীবনেও করব না ভাই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, এক কথার মানুষ। এক কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান আর দিব না। যদি এই 10 বছরে কোনো উন্নয়ন হয় তাহলে আমরা আওয়ামী লীগ ছেড়ে দিব। আমরা মুজিবের সৈনিক। এক কথাই বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সেটা আর বলবো না। যদি এই
শেখ হাসিনার মতো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো এত উন্নয়ন কেউ করতে পারে, তাহলে বাংলাদেশে আর কোনো দিন আওয়ামী লীগের নাম নিব না, আওয়ামী লীগ করবো না। যে বাংলাদেশ উন্নয়ন করেছে, চট্টগ্রাম যাইতাম 2011 সালে যখন গিয়েছিলাম, তখন ভাঙ্গাচুরা রাস্তা ছিল, তখন মনে করতাম যে কিসের লেগে চট্টগ্রাম আইছি, আর যাইতে ভাল লাগতো না। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের রাস্তা কী করেছেন। তারপরে আরেকটা কথা বলতে চাই, আমি 2004, 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্তই চট্টগ্রাম যাইতাম। যখন যাইতাম তখন দেখতাম পতেঙ্গা সি বিচে ভাঙ্গাচুরা, আর পতেঙ্গা সি বিচ কত সুন্দর উন্নয়ন করেছেন, সারা বাংলাদেশ উন্নয়ন করেছেন। এমন কোনো জায়গা নাই যে না উন্নয়ন করেন নাই। যদি কেউ বলতে পারেন যে না উন্নয়ন করে নাই, সব জায়গায় উন্নয়ন করেছে। একজন দলের নেত্রী সব দিকে কি খেয়াল রাখতে পারে না, কারণ একটা উন্নয়ন করতে হলে অনেক সময় লাগে ভাই। এই যে 15 বছরে যে উন্নয়ন করেছে আপনাদের বললাম সারা বাংলাদেশ, আপনারা নিজেরাই দেখেছেন যে 2001 সালে থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত কী ছিল, আর 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত কী আছে বাংলাদেশে, কী উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে সব কিছু মুছে দিতে পারবেন, স্বাধীন দেশটা মুছে দিতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, জয় হোক ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের বলতে চাই, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে, আপনারা সবাই এয়ারপোর্টে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আনবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।